হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা আজকে সিম্পল রান্না করব, কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ। আমি একটা আপুর কাছ থেকে শিখেছি। আমি ওখানে খেয়ে কিন্তু আমি তার কাছ থেকে রান্নাটা শিখে আসছি। এতটা বেশি মজা, যার কারণে আমি পরপর 2 দিন রান্না করে খেয়েছি। তো সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমি প্রথমেই কড়াইতে আলু আর পানি, সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটাকে সিদ্ধ করব। আলুটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আমি একটা চামচের সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে দেবো, যেন ঝোলটা একটু আঠা আঠা হয়। আমি কিন্তু এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করিনি, সামান্য লবণ আর হলুদ দিয়েই এটাকে রান্না শেষ করব। আর কোনো মশলা দেবো না। আলুটা যদি আধা সিদ্ধ হয়ে আসলে আমি একটা চামচের সাহায্যে আলুটাকে একটু ভেঙে ভেঙে দেবো, যাতে করে একটু ঝোলটা আঠা আঠা হয়। আমার আলুটা ভাঙা হয়ে গেছে, এখন আমি এই জালি কুমড়া পাতাগুলো দিয়ে দিব। এখানে কিন্তু লাউ শাক দিয়েও খাওয়া যায়, কিন্তু জালি কুমড়া পাতা দিয়ে খেতে আরও বেশি মজা লাগে। শাক পাতা এমনিতে অনেক পছন্দ, তার উপর জালি কুমড়া পাতাটাও অসাধারণ লাগে। তো ঝোলটা আমি পাতাটা দিয়ে একটু মিক্স করে নেব। তারপর আমি শাকটা কিন্তু ঢাকবো না। শাক ঢাকলে কিন্তু এমনিতেই লালচে লালচে হয়ে যায়। তো আমি মিডিয়াম আছে শাকটাকে রান্না করে নেব, যেন একটু সবুজ সবুজ হয়ে যায়। তো আমার শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন সিদ্ধ হয়ে গেছে। শাক সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমি অন্য একটা চুলায় প্যান বসে এটাকে একটু বাগার দিব। আমি কিন্তু বাগার দেওয়ার জন্য কোনো পেঁয়াজ রসুন মরিচ ব্যবহার করব না। আমি এখানে সামান্য একটু তেল দিয়ে, সামান্য একটু জিরা দিয়ে আমি শুধু খালি এটাকে বাগার দিব। সামান্য কিছুটা জিরা দিয়ে দিব আমি তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে, তারপর আমি এটাকে বাগার দিলেই বাস আমার ঝোল রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই সিম্পল রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে। গরম ভাত দিয়ে খেতে তো আরও বেশি মজা লাগে। তো আমার বাগার দেওয়া হয়ে গেছে। আমি এক চুলার ঝোল রান্না হয়ে গেছে, অন্য চুলায় আমি ভাত বসিয়ে দেব। এই যে দেখেন, আমার ঝোল কিন্তু একদম কমপ্লিট। এটা খেতে কিন্তু খুবই মজা, আমি বারবারে বলতেছি। তো ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে আরও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।